হ্যালো ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আবারও একটা রেসিপির সঙ্গে নিয়ে। তো আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি নয়, আজকে তোমাদের বানিয়ে দেখাবো একটা হোমমেড হেয়ার অয়েল রেসিপি। তো তার জন্য দেখো আমি জবা ফুল তুলে নিলাম, আর বাগানে এসে তো অনেকগুলোই জবা ফুল হয়েছিল, তুলে নিলাম আমি। তো চলো এবারে তোমাদের দেখিয়ে দিই যে আমি হোমমেড হেয়ার অয়েলটা কীভাবে বানাচ্ছি। তো ফ্রেন্ডস, হেয়ার অয়েলটা বানানোর জন্য আমি যেসব উপকরণগুলো নিয়েছি তো সেগুলাই তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো, এখানে আমি নিয়েছি কারি পাতা, আর নিয়েছি 1 চামচ কালো জিরে, 2 চামচ মেথি, আর এখানে আছে 4টে মতন টাটকা জবা ফুল, আর এখানে আছে 5টে মতন বাসি জবা ফুল। তো বাসি জবা ফুল নিলেও কিন্তু কোনো ক্ষতি নেই। তো টাটকা জবা ফুল যদি তোমরা নাও পাও, বাসি জবা ফুল দিয়েও তোমরা তেলটা বানাতে পারো। আর এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, তো আমার তেল অনুপাতে আমি পেঁয়াজ নিয়েছি, একটা ধাত্রী নিয়েছি। তো চলো এবারে তেলটা আমি তোমাদের বানিয়ে দেখাই কিভাবে বানাচ্ছি। তো এখানে দেখো আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, আর পেঁয়াজের খোসাগুলো কিন্তু আমি বাদ দিই। আর এখানে ধাত্রীগুলোকে আমি ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি, কারি পাতাগুলো ডালা থেকে বাদ দিয়ে দিয়েছি। তো এবার এই যে ধাত্রী আর মেথি, কারি পাতা, তো এগুলোকে একটু হাফ ডাস্ট মতন করে নিতে হবে। তো হাফ ডাস্ট করে নিলে কি হবে, তেলের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। আর এমনি তোমরা যদি এমনি গোটা ফেলে দাও, কি হবে, ওই তেলের মধ্যে গোটা গোটাই থেকে যায়। তো চলো এটাকে আমি পেস্ট করে নিই। দেখো এখানে আমি পেস্টটা করে নিয়েছি, আর এতে কিন্তু আমি জল দিয়ে পেস্ট করিনি, শুকনোই পেস্ট করেছি। ফ্রেন্ডস, তেলটা বানানোর জন্য আমি নিয়েছি একটা লোহার কড়াই। তো তোমাদের কাছে যদি লোহার কড়াই না থাকে, তোমরা কিন্তু এই যে কোনো কড়াইতে বানাতে পারো। তো কড়াইটা গরমও করে নিয়েছি, আর পুরো তেলটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এখানে একটু ঠান্ডা কমের কারণে তেলটা কিন্তু জমে যায়নি। তো দেখো আমার তেলটা কি সুন্দরভাবে বেরিয়ে গেল। তো তেলটা একটু হালকা গরম করে নিতে হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, প্রথমেই আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়তে হবে। তো ফ্রেন্ডস, পেঁয়াজের উপকারিতা তোমাদের একটু বলে দিই। পেঁয়াজের উপকারিতা, তো পেঁয়াজের এইভাবে তোমরা যদি তেল লাগাও, এরকম তেলের সঙ্গে করে, তাহলে কিন্তু তোমরা এমনি পেঁয়াজের রসও মাথায় দিতে পারো ডাইরেক্ট, বা এমনি হোমমেড এইভাবে তেলটা বানিয়ে নিতেও পারো। তার ফলে কি হবে, আমাদের পেঁয়াজের রস বা পেঁয়াজের তেল যদি তোমরা মাথায় দাও, তো চুল গজাতে সাহায্য করে। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিই। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো এবারে দিয়ে দেবো জবা ফুল। তো ভুল বলার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো জবা ফুলগুলো দিয়ে কিন্তু এইভাবে নাড়তে হবে। তো জবা ফুল উপকারিতা হলো চুলে আমাদের শাইনি আনিয়ে দেয়, চুলটাকে গ্লেজ করে। তো এরপরে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা কালো জিরে, মেথি, কারি পাতা আর আমলকি বা ধাত্রী। তো আমলকি কিন্তু আমাদের চুলটাকে স্ট্রং করে, আর মেথি, কালো জিরে, কারি পাতা এগুলো চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। তো দক্ষিণ ভারতে কিন্তু কারি পাতা সব তরকারিতেই খায়। তো দক্ষিণ ভারতে প্রত্যেকটা মেয়েদের মাথায় বা ছেলেদের মাথায় চুল কিন্তু খুবই সুন্দর। তো ওরা কিন্তু কারি পাতাটা খুব ব্যবহার করে। তো ফ্রেন্ডস, এই তেলটা ব্যবহার করে কিন্তু আমি অনেকটাই উপকার পেয়েছি। তো আমারও কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠছিল, আর চুলে কোনো গ্লেজ ছিল না। তো আমি এই তেলটা পেয়ে অনেকটাই উপকার পেয়েছি। আর তোমরা চাইলে এই তেলটা বাড়িতে বানিয়েও তোমরাও মাখতে পারো। তো সপ্তাহে তোমরা যদি 3 বার মাথায় দাও, তারপরে যেদিন লাগাবে তার পরের দিনে কিন্তু শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নিতে হবে। তারপরে দেখবে তার রেজাল্টটা। তোমরা কন্টিনিউ 6 মাস ইউজ করো, তবেই তোমরা কিন্তু এর ফলটা পাবে। তো আমার এগুলো কিন্তু সব হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি, আর তেলটা কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে হবে। তো ফ্রেন্ডস দেখো, আমি তেলটা ঠান্ডা করে তারপরে একটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। তো তেলটাকে এবারে ভালো করে পুরো ছেঁকে নিতে হবে।
তো ফ্রেন্ডস দেখো আমি তেলটাকে ছেঁকে নিয়েছি, একেবারে ঠান্ডা করে ছেঁকে নিয়েছি। আর একটা কাঁচের জার নিয়েছি, তো এই জারের মধ্যে আমি তেলটা কিন্তু ঢেলে দেব। তো কাঁচের জারে তেলটা থাকলে কি হবে, তোমরা রোদেও বসিয়ে দিতে পারবে। আর তেলটা লাগানোর আগে একটু উষ্ণ গরম করে নিলে, মানে হালকা একটু গরম করে নিলে তারপরে যদি চুলের গোড়ায় লাগাও তো দেখবে খুব ভালো হবে। আর তোমরা যখনই মাথায় লাগাবে পরের দিনে কিন্তু মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে দেখবে চুলের গ্লেজটা কিরকম আসে। তো তোমরা কিন্তু এটা ব্যবহার করো মিনিমাম 6 মাস মতন, তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কতটা উপকার পেয়েছো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর যদি ভালো লাগে আমার এই ভিডিও তো তোমরা কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।